কার্ডিওলজির সাইন সিমটমস কি কি আছে, ঠিক আছে? দুটো জিনিস, কার্ডিওলজি মানে আমাদের থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে? থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটির মধ্যে জিনিস আছে কয়টা? দুইটা। আর একটা হলো গিয়া হার্ট, আর একটা হলো গিয়া লাংস। ঠিক আছে? এখন মেইন এদিকে এই দুইটার মধ্যে সাইন সিমটমের মধ্যে কিছু সেমই পাওয়া যায়। যেমন এই যে হার্টের সাইন সিমটম কি কইছে, এই যে চেস্ট পেইন, সি বি, মানে যদি প্রথমেই করিস BCD, বিতে ব্রেথলেসনেস, সিতে চেস্ট পেইন, ডিতে ডিজনিয়া। ডিজনিয়া মানে চেস্ট পেইন, ঠিক আছে? ব্রেথলেসনেস, চেস্ট পেইন, ডিজনিয়া। আর ওদিকে মনে কর PSO, BCD আর PSO। পিতে কি পালপিটেশন, সিনকপ, ঠিক আছে? আর ওতে হইল গিয়া ইডিমা, ঠিক আছে? এগুলো হচ্ছে সাইন সিমটমস। আর এইটার সাইন সিমটম কি? এইটার সাইন সিমটম এর BCD আর এটার কি PSO। এইটা এদিকে কার্ডিয়াক, মানে এই 4-5টা সাইন সিমটম দিয়ে এই সব কিছু বর্ণনা হইল, ঠিক আছে? কি কি? ব্রেথলেসনেস আর ডিজনিয়া, চেস্ট পেইন আর PSO, পালপিটেশন, তারপরে এদিকে সিনকপ আর এদিকে ইডিম, ঠিক আছে? আর লাংসের কি? লাংসের এদিকে ঢাকা হসপিটালের CS মনে রাখবি, CS অফ DS, ঠিক আছে? সিতে কি? কফ, এসে কি? স্পুটাম, ডিতে কি? ডিজনিয়া, এসে কি? হেমোপটাইসিস, ঠিক আছে? তাহলে আমাকে কমন হইল কি? এই যে ডিজনিয়া। তাহলে এই জিনিসটা কি আমাদের দুই জায়গায় আছে। তাইলে আমার একটা জিনিস মনে রাখতে হবে যে যদি ডিজনিয়া বা ব্রেথলেসনেস হয়, যদি জিজ্ঞেস করে যে ডিজনিয়া বা ব্রেথলেসনেসের কজ, তাইলে আমরা কি মনে করবো? এটা লাংসের কজ হইতে পারে, এটা হার্টের কজ হইতে পারে, ঠিক আছে? যে ডিজনিয়া এটা লাংসের কজ হইতে পারে, এটা হার্টের কজ হইতে পারে, ঠিক আছে? আর ওগুলো মোটামুটি চেস্ট পেইন, কফ, স্পুটাম, এগুলো মূলত লাংসের জন্য মোটামুটি স্পেসিফিক, ঠিক আছে? এরপরে এদের দিকে সাইন সিমটমস, সাইন সিমটমস ক্লিয়ার হয়ে গেলাম। একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে লাং। হার্টের ক্ষেত্রে এদিকে সিভিএস, কার্ডিওভাস্কুলারি সিস্টেম, আর এদের দিকে রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? এখন হার্টে কি কি ডিজিজ আছে এটাকে জানতে হবে। ক্লিনিক্যাল কন্ডিশন বা ডিজিজ অফ দ্য CS, ক্লিনিক্যাল কন্ডিশন, ডিজিজ অফ দ্য CS, ঠিক আছে? মূল যেসব ডিজিজ, ঠিক আছে? একটা মনে হচ্ছে এই কার্ডিওভাস্কুলার মানে এভরিথিং, যে কোনো একটা অর্গান কাজ করা না করতে যদি পারে তাহলে আমরা ওই দিন বলি ওই অর্গান ফেইল করছে, ঠিক আছে? অর্গান ফেইল, ঠিক আছে? তাহলে হার্ট যদি ফেইল করে তাহলে হার্ট ফেইল, এটার বলি হার্ট ফেইল। এটা ক্লিনিক্যাল কন্ডিশন, ঠিক আছে? ক্লিনিক্যাল কন্ডিশন। হার্ট ফেইলিউর, হার্ট ফেইলিউর কয় ধরনের হইতে পারে?
রাইট ভেন্ট্রিকুলার এটা দিকে হার্টের প্যাথোলজিক্যাল ভ্যালু জানতে হবে। আর আরেকটা কি লাংসের ক্ষেত্রে কি হতে পারে, এটার আমরা কি কই লাংস ফেল করে, তাহলে এটার আমরা কই রেসপিরেটরি ফেল। কি কি ডিজিজ আছে এর আগে ক্লিয়ার কাট করে জানতে হবে জিনিসটা কি। একটা হচ্ছে হার্ট ফেলিওর, একটা হচ্ছে রেসপিরেটরি ফেলিওর। হার্ট ফেলিওর অনেকভাবে ডেসক্রাইব করা যায়, ঠিক আছে? কিরকম ডেসক্রাইব করা যায়, যেমন আমাদের রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট, রাইট হার্ট ফেলিওর অথবা লেফট হার্ট ফেলিওর, এরকম বলতে পারি। অ্যাকিউট হার্ট ফেলিওর, ক্রনিক হার্ট ফেলিওর, অথবা দুই দিয়ে যদি হয় তাহলে বাইভেন্ট্রিকুলার ফেলিওর, ঠিক আছে? রেসপিরেটরি ফেলিওর কয় ধরনের? দুই ধরনের। এটা কি রেসপিরেটরি ফেলিওর অক্সিজেনেশনের উপর, এটারই কার্বন ডাই অক্সাইড বাড়ানোলা কমলো, অক্সিজেন বাড়ানোলা কমলো, এর উপর ভিত্তি করে দুই ধরনের। কি কি? এর কোনো আলাদা আর কোনো ভাগ নাই। এর এদিকে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। ঠিক আছে? আর এই যে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম বললাম, তাহলে এই জায়গায় হার্ট আর আরেকটা কি জিনিস আছে, হার্ট কার্ডিওভাস্কুলার মানে হার্ট আর ভেসেল, ঠিক আছে? লাংসের সাথেও কিন্তু কি আছে আরেকটা, আমাদের এই হার্টের সাথে যেটা জড়িত সেটার আমরা কি কই, এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন অনেকটা, ঠিক আছে? আর লাংসের সাথে এটা পালমোনারি সার্কুলেশন, ঠিক আছে? আর যদি লিভারের সাথে হয় তাহলে হেপাটিক সার্কুলেশন, না, টোটাল সার্কুলেশন। ঠিক আছে? এই হলো গিয়ে হার্টের মানে হার্ট ফেলিওর ডিজিজ, ঠিক আছে? হার্টে আর কি ধরনের ডিজিজ হইতে পারে? সেটা হলো হার্টে ইনফেকশন হইতে পারে, ঠিক আছে? হার্টের সব এরিয়াটার মধ্যে কি হবে, ও আরেকটা জিনিস আগেই ক্লিয়ার করে যাই, হার্টের কাভারিং দেখি, হার্টের কাভারিং মায়োকার্ডিয়াম না, পেরিকার্ডিয়াম। হার্টের কাভারিং নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, ঠিক আছে? এই পেরিকার্ডিয়ামের কিছু ডিজিজ থাকবে। আর লাংসের কাভারিং এর নাম প্লেউরা, ঠিক আছে? এই জায়গায় একটা জিনিস হইল গিয়া ফ্লুইড জাতীয় যে কোনো কিছু জমা হয়, তাহলে এটা আমরা বলবো পেরিকার্ডিয়াল ইফিউশন। ফ্লুইড জাতীয় কিছু জমা হইলে পেরিকার্ডিয়াল ইফিউশন, আর এই জায়গায় জমা হইলে প্লিউরাল ইফিউশন। ঠিক আছে? এটা লিখে পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে যদি জমা হয়, ঠিক আছে? প্লিউরাল ক্যাভিটির মধ্যে যদি জমা হয়, কেমনে বুঝবো? এই পেরিকার্ডিয়ামের মধ্যে নর্মালি অন অ্যান এভারেজ 50 ml ফ্লুইড থাকে, এর উপরে যদি যায় প্লিউরাল ফ্লুইডে অন অ্যান এভারেজ
20 ml ফ্লুইড থাকে এর উপরে যদি যায় এগুলো হলো ফ্লুইডের ইফিউশন রেট। এগুলোকে পেরিকার্ডিয়ামে যদি ইনফেকশন হয় তাহলে এটার আমরা কি বলি? পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস। আর যদি প্লিউরাল ইফিউশন হয় তাহলে প্লিউরাল যদি ইনফেকশন হয় তাহলে প্লুরাইটিস। প্লিউরাইটিস। কিন্তু এটার প্লিউরাইটিস কয় না, এটার কয় প্লিউরেসি। প্লিউরেসি। ঠিক আছে। পেরিকার্ডাইটিস আবার অ্যাকুট পেরিকার্ডাইটিস, ক্রনিক পেরিকার্ডাইটিস হতে পারে। ঠিক আছে। তো তাহলে মূল অর্গানের ডিজিজ, অর্গান ফেইলিউর, তারপর দিকে পেরিকার্ডিয়ামের ডিজিজ, প্লিউরাল ইফিউশন, ইনফেকশন। তাহলে যে এই পেরিকার্ডিয়াল ইফিউশন, ঠিক আছে, এই পেরিকার্ডিয়াল ইফিউশন যদি হয়, এই পেরিকার্ডিয়াল ইফিউশন যেই কারণে হইল, এটা যে লাংসের যে ইদের যে চাপ দেবে ওইটার আমরা বলি কি? কার্ডিয়াক টেম্পোনেট। পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে ওই ক্যাভিটিতে যদি ফ্লুইড হয়ে হার্টটা এরকম চাপ দিয়ে দেয় তাহলে ওইটাকে আমরা বলি কি? কার্ডিয়াক টেম্পোনেট। এই পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লিউরাল ইফিউশন, এগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো ওই আগে পড়ে আসছি সেগুলাই কি করব? পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন, সিটি গাইডেড অথবা আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাজ ইউজুয়াল। প্লিউরাল ফ্লুইড অ্যাসপিরেশন, সিটি গাইডেড or আল্ট্রাসাউন্ড গাইডেড, অ্যান্ড দেন ব্রেন টিউব। এই ট্রিটমেন্ট, এর কোনো ট্রিটমেন্ট। ঠিক আছে। পেরিকার্ডাইটিস, প্লিউরেসি এগুলো একটা ইনফেকশন। তাহলে ইনফেকশন হলে আমরা থেকে কি দেবো? অ্যান্টিবায়োটিক ইউজ করব। ঠিক আছে। যেখানে তোদের কাছ থেকে কার্ডিওলজি যেটা আসছিল, ও কি তোদের কোনো কোশ্চেন টোশ্চেন করেনি? চলে আসছিল এটা ও কি তোদের কোনো কোশ্চেন টোশ্চেন করেনি? কার্ডিওলজি থেকে যেটা আসছিল তোদের, মানে কে? তোদের ভাই মূর্তিমালা? হ্যাঁ, উনি ভালো লোক, উনি ভদ্রভাবে কিছু বলছে। আর কোনো মানে এক্সট্রা না, উনি লোক ভালো। তোরা তো পড়ে গেছিলি কার্ডিওলজি, নিউরোলজি তো পড়িস নি। আমরা তো জানতাম যে নিউরোলজি আসতেছে, জানতাম। হ্যাঁ, আমরা তো 1 মাস ধরে নিউরোলজি করছি। তাদের পাড়ারই কথা। না, এখন নিউরোলজির কোশ্চেন পোলাপান যে পড়ে গেছে বিবিএসে, নিউরোলজি তো এমন একটা সাবজেক্ট যে কইলি যে সব কিছু পারা যায় না। তাহলে তো বাংলাদেশে বহুত হাজার হাজার নিউরোলজি ভয় দেয়। বহুত কঠিন জিনিস। একটু তো টাফ ব্যাপার। আর এদের সিমটমস তো আর নর্মাল সিমটমস না, তুই অ্যাজ ইউজুয়ালি তুই দেখবি না নিউরোলজি। আর ওইসব তো আর এত কনসেপশন ক্লিয়ারও করে না এই বয়সে। কার্ডিওলজিটা সব জায়গায় পাওয়া যায়, একটু অ্যাভেলেবেল। এই ডিজিজটাই সবার ঘরে ঘরে থাকে অন্তত। আর নিউরোলজির পেশেন্ট বড় ধর একটা স্ট্রোকের পেশেন্ট পাওয়া যেতে পারে, তা তো পোলাপানা অতটা ক্লিয়ার কাট কেউ বুঝেও হারার কথা না। নিউরোলজি আমরা বড় জোর ওই কয়েকটা না এই একবারে নিউরোলজির যে একদম স্পেসিফিক ডিজিজ নিয়ে যেরকম ঘাটাঘাটি এত তো আর কেউ করে না। তো মুগনিমালা ভালো, মুগনিমালা আইলে উনি লোক ভালো, খুবই ভালো। ফেল করায় না কি? ফেল করায় না এমন তো কোনো কথা নেই। ফেল তো উনিই করাই গেছে, করাই যায় নাই।
মানে ব্যবহারে সন্তুষ্ট হবে আর কি ব্যবহারে সন্তুষ্ট এইরকম না যে উনি ফেল করাইতে আইছে ফেল তো মানে ওই যে কেউ কেউ আইসে ফেল করাইতেছে আমি ফেল করাইছি কিন্তু ওনার দোষে কেউ ফেল করে না এই লিগে এইটার জন্য বলা হয় ভালো ফেল কেউই করাইবে না এইরকম নিয়ম তো নিয়ে তো আর ছাড়াই নেই যে তুমি না পারলো বাবা আমি তোমার ফেল করাবো না কিন্তু মোটামুটি একটা ধার না আসলে উনি ফেল করাইতে আসে না এই দিয়ে ওইদিকে মেন গেট কিন্তু নিউরোলজি হে আইসেই একটা এইটি নিয়ে তোমার মতো করতে হবে এই যে আমি তো ডিরেক্ট আমি তো বলছি যে উপরে জুলের না ধরলে সে ফেল নিশ্চিত